কত রকমের রোগের কথা আপনারা জানেন? হুম। সমস্ত রোগ গুরু মহারাজের শরীরে কেন? কথা আছে, গুরুদেব তাহার সমস্ত শিষ্যদেরও পাপ গ্রহণ করতে পারেন। হুম। তো এইরকম সমস্ত রোগ, আমার তো মনে হয় যে সমস্ত কথা শুনেছিলাম, মানে পৃথিবীতে সবচেয়ে বড় রোগী হচ্ছে আমাদের গুরু মহারাজ। কিন্তু সেই অবস্থায় সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হচ্ছে গুরু মহারাজ, সবচেয়ে কর্মঠ, কোনো কাজ বাকি থাকে নাই। আমরা হতাশ হয়ে পড়ি, আমরা আমরা ভেঙে পড়ি, আমরা ভাবি কি হবে, আর কেমন একটা হয়ে যায়। আর গুরু মহারাজ কিরকম কথা বলছেন, না একজন ব্রহ্মচারী গেল সে হিন্দু যে হাসপাতালে, সে গুরু মহারাজকে দেখে একেবারে ঘাবড়ে গেছে, আরে গুরু মহারাজের শরীর এত কম হালকা হয়ে গেল, কি ব্যাপার? তখন সে উত্তরীটা মুখে দিয়ে হাওয়া করে কান্না শুরু করে দিল। আর গুরু মহারাজ স্থির হয়ে বলছে, তুমি কাঁদছো কেন? গুরু মহারাজ আপনাকে দেখে, তুমি কি দেখছো, আত্মা না দেহ? তুমি গীতা পড়েছ? হুম। কোথা থেকে গীতার শিক্ষা শুরু করলেন যিনি গুরু মহারাজ, যে আমরা দেহ নয় আত্মা। হুম। তো দেহ দেখে এত কান্না করছো কেন? তো এইরকম কথাবার্তা। তারপরে এইরকম যে গুরু মহারাজ মনের দিক থেকে সম্পূর্ণরূপে গুরু চরণে আত্মনিবেদিত প্রাণ, তিনি প্রভুপাদকে সবসময় স্মরণ করেন। এবং আপনারা প্রায় অনেকবার শুনেছেন যে গুরু মহারাজের যে অবস্থা, কি অবস্থা। হুম। গুরু মহারাজ সারা শরীরের কোনো একটা জায়গা ফাঁকা নেই যেখানে ইঞ্জেকশন দেওয়া হয় নাই। হুম। যেরকম এক একটা, কি বলে, 1, 2, 3 ইঞ্চিও জায়গা ফাঁকা নেই, এইরকম অবস্থা। আর সেই গুরু মহারাজ পৃথিবীতে অদ্বিতীয় রোগী, কিরকম, না, যার লিভার এবং কিডনি একসঙ্গে ট্রান্সফার করা হবে, এরকম পৃথিবীতে রোগী নেই। আর তাতেও সেই অবস্থায় গুরু মহারাজ যে আহ, কি মনে করতে পারে, আমরা হলে তো মানে কি, যে আর বাঁচার কোনো ইয়ে নেই, কিন্তু গুরু মহারাজ শুধু প্রভুপাদকে স্মরণ করছেন। শুধু এই জগতের, এমনকি একদিন গুরু মহারাজকে কৃষ্ণ ডেকেছিলেন যে চলে আসো, থাকতে হবে না, তাও তিনি, গুরু মহারাজ বলছেন না, আমার আরো কাজ আছে, প্রভুপাদের নির্দেশগুলো এখনো বাকি আছে, সেইগুলো কিছু করতে হবে। তিনি সেই অসুস্থ অবস্থায়ও, হুম, যখন তার কি কাজ, না, যত রকমের, তিনি বলছেন টিওবিপি মন্দিরে আমি আরতি করব, সেই কাজটা চলছে তৈরি হওয়ার জন্য। তিনি চাইছেন প্রতিদিন, প্রতি মাসে 1 লক্ষ বড় গ্রন্থ এবং 10 লক্ষ ছোট গ্রন্থ প্রচার হবে, যেহেতু মানে প্রভুপাদের নির্দেশ। সেই জন্য তিনি কি করছেন, সেই চেষ্টা এমন করে চালিয়ে যাচ্ছেন। আহ, সে উম, যদিও তিনি সন্ন্যাস দীক্ষা দিলেন ওই আমাদের ভাগবত মহারাজকে, তিনিও সেই গুরুদেবকে স্মরণ করে করে সেই সমস্ত কাজ চলছে। এখন ওই মায়াপুরে আমরা কল্পনা করতে পারি না যে প্রতিদিন গড়ে 1000 করে গ্রন্থ বিতরণ হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে। হুম, হুম, এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা। তিনি চাইছিলেন, তিনি যা যা চাইছিলেন সেগুলো। আর একটা শুনলে আপনারা অবাক হবেন, যে আমাদের এই ইস্কনের ভক্তরা ঠিক গ্রন্থগুলো পড়ে না, প্রভুপাদের গ্রন্থগুলো ঠিক পড়ে না,
সেই জন্য তারা আসল তত্ত্ব লোককেও বুঝাতে পারে না, আর সব জায়গায় ঠকতে হচ্ছে। হ্যাঁ, তারা অনেক জিনিস বুঝতেই জানেই না। সেই জন্য তাদেরকে গুরু মহারাজ চাইছিলেন পড়াতে, প্রত্যেকজন পড়ুক, বই গ্রন্থ পড়ুক। কিন্তু দেখা গেল বিভিন্ন লোকের বিভিন্ন রকম, না গ্রন্থ পড়তে হবে, আর প্রভুপাদের গ্রন্থগুলো পড়তে হবে। সেই জন্য তিনি এই কোর্স, এই যে না ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, এগুলো করতে হবে। দেখুন সেই অবস্থা এখন শুনলে আপনি হাসবেন, যে একটা আন্দোলন শুরু হয়ে গেছে। আমাদের এখানে অনেক বয়স্ক মাতাজি পিতাজি আছে, তারাও পর্যন্ত এই কোর্স করছে। হ্যাঁ, দিয়ে এমন কি শুনলে মাতাজিরা তাদের ঘর সংসারের কাজকর্ম করছে, সবজি আমান্য করতে করতে সেই গীতা ভাগবতের শ্লোকগুলো মুখস্থ করে যাচ্ছে। তারপরে ভাত রান্না বান্না করছে, কেউ সেই শোয়ার সময় ঘুমাতে যাবে, সেই সময় সেই শ্লোকটা দেখে নিয়ে তবে গিয়ে ঘুমাতে যাচ্ছে, শুয়ে শুয়ে মুখস্থ করছে। কেন? না, এতদিন যে একটা স্বাভাবিক প্রবণতা প্রজল্প করা, গল্প করা, টিভি দেখা, সেইগুলো কিন্তু বাদ চলে গেছে। ওদের এই সমস্ত মুখস্থ করতে হবে। আরো শুনলে আসবেন, সে বাজারে যাচ্ছে এই সবজি টবজি কিনতে। হুম, সেটা শ্লোক মুখস্থ করে 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 সে সবজি কিনতে যাচ্ছে। কি একটা বলছে, তারপরে এই বাঁধাকপিটার দাম কত, এটা দাম কত, আবার সে বিড় বিড় করে কি বলছে। আর দোকানদার বলে কি, কি আপনি কি বলছেন মাতাজি, কি বলছেন? না, সে বুঝবেন না, আমি একটা শ্লোক পড়ছিলাম। তো এইগুলো প্রজল্প ছেড়েছে, আর এসব পড়ছে, দিন রাত লেগে আছে, যে একটা আন্দোলন শুরু হয়ে গেছে। হুম, প্রজল্প করাটা একটা অপরাধের মধ্যে পড়ে। সেইগুলা সময় নেই, কারোর সঙ্গে কারো কথা বলার সময় নেই। সব এখন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, গ্রন্থগুলো পড়ছে, শ্লোকগুলো মুখস্থ দিতে হবে, এইরকম করছে। এগুলো গুরু মহারাজ যেগুলো যেগুলো চাইছেন, একটা নতুন নতুন একটা অদ্ভুত অদ্ভুত সব পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো গুরু মহারাজ যখন হাসপাতালে থাকেন, কেউ কি কখনো আমরা তো কল্পনা করতে পারি না যে হাসপাতালের ডাক্তার, নার্স, কম্পাউন্ডার, এরা বলতে শুরু করবে গুরু মহারাজ আমি আপনার কাছে দীক্ষা নেব। একজন রোগীকে, যে রোগী ভালো কথা বলতে পারে না, যে রোগী নিজে হুইল চেয়ার ছাড়া বা উঠা বসা ঠিক মতন এ করতে পারছে না, হুম, আর সেই রোগীর কাছে কখনো ডাক্তার, কখনো নার্স, কখনো কম্পাউন্ডার এরা বলে যে আমি আপনার কাছে দীক্ষা নেব? তাই গুরু মহারাজ আবার কথাবার্তা কিরকম, একজন ডাক্তার আসছে গুরু মহারাজকে চেক করতে, চেক আপ করতে, তিনি পাটা তুলতে পারছেন কিনা, তার আরো বিভিন্ন বিভিন্ন অঙ্গে। আর গুরু মহারাজ যখন ডাক্তার এসে পৌঁছাবে, ডাক্তারের মনোভাব যে আমার পেশেন্ট কেমন আছে, এখন পেশেন্ট বলছে কি ডাক্তার বাবু আপনি কেমন আছেন? হ্যাঁ, এরকম কোন, তখন ডাক্তার বলে আরে আমি তো এই প্রশ্নটা তো আমার করা উচিত, আপনি আমাকে বলছেন। হুম, তারপরে দেখি আপনার পাটা দেখি, আপনি একটু আস্তে আস্তে তুলুন দেখি। কিছুতেই না, না তোলা যাবে না। হুম, একটা মন্ত্র বলুন তাহলে তোলা যাবে। কি মন্ত্র? না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে হবে। তো ডাক্তার বললো অমনি তোলা গেল পা। কি অবস্থা! কেমন একটা যে মজা করার মতো, মজা ঠিক না, মানে রসিক রসিক ভাব সবার সঙ্গে একটা, এইভাবে ব্যাপারগুলো ঘটছে। হুম, যেখানে লোক থাকে, আমরা সাধারণত একটা চুপচাপ থাকি, গোমরা মুখ হয়ে থাকি, বা কেমন একটা মন খারাপ ভাব, কিন্তু গুরু মহারাজ নিজেকে কখনো রোগী ভাবেন নাই। হ্যাঁ, আপনাদের মনে আছে মনে হয়, গুরু মহারাজকে যখন প্রশ্ন করা হচ্ছিল, যখন তিনি সেই হিন্দুজা হাসপাতাল থেকে ছাড় পেলেন বা এখানে, তারপরে মন্দিরে ক্লাস দিচ্ছিলেন, সেই সময় প্রশ্ন করা হচ্ছিল গুরু মহারাজ আপনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন আপনি কি ভাবছিলেন? তখন উত্তরটা কি ছিল মনে আছে? ও গুরু মহারাজ বলছিলেন
আমি সারা পৃথিবীতে প্রচার করে বেড়াচ্ছিলাম। হুম, সারা পৃথিবীতে প্রচার করে বেড়াচ্ছিলাম। কি করে? তিনি তো হাসপাতালে ছিলেন, তো প্রচার করলেন কিভাবে? আসলে তিনি মনে প্রাণে এই প্রচার পদ্ধতিগুলোই চিন্তা করে যাচ্ছিলেন, কি করে প্রচার হবে, মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে লোক কি করে উদ্ধার পাবে। হ্যাঁ, এই সমস্ত ব্যাপার। গুরু মহারাজ অসুস্থ অবস্থায় যখন হুম, তিনি আহ, তার কোনো একটা সময় বাদ যাচ্ছে না যে কিছু কাজ তিনি বন্ধ রাখছেন। এমনকি আমি শুনলাম এই ইদানিং যে ডায়ালিসিস, জানি না কিরকম যন্ত্রণা, সপ্তাহে 3 দিন না কতদিন ডায়ালিসিস। তাই গুরু মহারাজ চাইছিলেন যে ওই ডায়ালিসিস ডাক্তার অনেক সময় নিচ্ছে, তার চেয়ে ওই রকম না থেকে আপাতত একটু জুমে ক্লাস করা বা কিছু বলা, তাহলে একটু ভালো হতো। গুরু মহারাজ কিরকম তাহলে দেখুন, মানে যাতে এই সমস্ত ব্যথা বেদনা এই সমস্ত ব্যাপারগুলোকে তিনি একটা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, কখনো তার মন হয়নি। তিনি সবসময় সেই সময়ও যাতে নষ্ট না হয়। এক সময় গুরু মহারাজ সে কি করছিলেন না, সারাদিন সে কলকাতা শহরে ঘুরে ঘুরে কোন একটা ট্রিটমেন্টের জন্য আহ, খুব পরিশ্রম হয়ে গেছে। তারপরে মা প্রভু তাকে কিছু খাবার তার জন্য একটা বিশ্রামের ব্যবস্থা করতে চাইছেন। তারপরে গুরু মহারাজের ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি, এটা কিছু খাবার টাবার দিবেন। এই সমস্ত হলো, সময় মতো গুরু মহারাজও খেলেন একটা ঘরে বসে। তারপরে সেটা সম্ভবত জানি না মা প্রভু কোন মন্দিরের কথা বলছিলেন, কলকাতা না মায়াপুর জানি না। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরেই, মানে সন্ধ্যাবেলায় গুরু মহারাজ মানে এত ক্লান্ত ছিলেন যে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিলেন। আহ, হাত ধুয়ে দেওয়া হচ্ছে সেই সময় তিনি ঘুমাচ্ছেন। সে এমন অবস্থা যেন ঘুমিয়ে পড়ে যাবে। আর মহাবরাহ বললেন, এইবারে গুরু মহারাজকে অত্যন্ত উনি ক্লান্ত আছে, বিছানা করে দিই, গুরু মহারাজ শুয়ে পড়বেন। আর কতজন বাইরে বসেছিল তাদেরকে বলা হলো, এই গুরু মহারাজ ক্লাস দেবে না, চলে যাও তোমরা। গুরু মহারাজ ক্লান্ত। আর গুরু মহারাজ যে হাত ধোয়া হয়ে গেল, তারপরে প্রশ্ন করতেন, মহাবরাহ ভক্তরা কোথায় গেল, এখানে নেই কেন, এখন যে ক্লাস হবে? মহাবরাহ বললেন, গুরু মহারাজ ওরা আমি চলে যেতে বলেছি, কারণ আপনি খুব অসুস্থ। হুম, ক্লান্ত ছিলেন, সেই জন্য আপনার রেস্ট নেওয়া দরকার, এই চিন্তা করে তাদেরকে চলে যেতে বলেছে। এতে গুরু মহারাজ কি বললেন, দেখো মহাবরা, তোমাকে একটা কথা বলি, আমি একজন সন্ন্যাসী, আমি হরি কথা বলবো, হরি কথা স্মরণ করব। আমি এখন যদি আমি অসুস্থ, আমি ক্লান্ত, আমার অবস্থা খারাপ, আমি বড় রোগী, আমি অসুস্থ, এইরকম করে করে যদি আমি মরে যাই, আমার কি গতি হবে? আমি যদি কৃষ্ণ কথা বলি, হ্যাঁ, তাহলে সেটা ভালো না? উম, তুমি আমার একটা নিয়ম রাখো, প্রতিদিন আমি কিছু বলবো, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, কৃষ্ণ কথা, 5 মিনিট হলেও বলবো। এখনো সেই নিয়মটা ভঙ্গ হবে না। লোকদেরকে হয় ফোন করো নাই ডেকে আনো, আমি 5 মিনিট হলেও এখন ক্লাস দিব। মহাপ্রভু বাবু বলে, বাপরে বাবা এখন কি হবে, সব পালিয়েছে, কাকে ফোন করবো, কাকে ডাকবো। হুম, যাকে যাকে পাওয়া গেল, আরে তাড়াতাড়ি আসো ছাদের পর, মহাপ্রভু গুরু মহারাজ ক্লাস দেবো, এখন আসতে হবে। কেউ কেউ আসলো, বলছে 5 মিনিট না, অনেকক্ষণ ধরে ক্লাস দেওয়া শুরু হলো, গৌর কথা, দামোদর। গুরু মহারাজ ভগবানের কথা বলবেন, যাতে এই আমি রোগী, আমি অসুস্থ, আমার এইসব কাজ চলবে না, এইরকম চিন্তা গুরু মহারাজের মধ্যে ছিল নাই। গুরু মহারাজ সম্পূর্ণ সুস্থ একেবারে ব্যক্তিত্ব। আর আমরা সেই রকম না হলেও আমরাই যত অসুস্থ অসুস্থ ভাব নিয়ে আমরা আরো মায়ার খপ্পরে পড়ছি, আমাদের সাধন ভজন ছুটি হয়ে যাচ্ছে। কিন্তু গুরু মহারাজ একেবারে জাগ্রত চেতনা। হুম,
আপনাদের মনে আছে কৃষ্ণ একবার গুরু মহারাজকে বলেছিলেন, জয় পতাকা তুমি চলে আসো। বলছে না না, আমি যাব না, আরো কাজ আছে, আমার বাকি আছে, তারপরে আস। কিরকম কথাবার্তা, কিরকম ভাবনা, কিরকম চেতনা! তো আপনারা যারা গুরু মহারাজের বপু সেবা করছেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান। হ্যাঁ, কিন্তু বহুক্ষণ সেবা করতে 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 যদি মনে করেন আর কতদিন সেবা করব, সেই ভাবনাটা হচ্ছে মায়া ভাবনা। হুম। আপনারা সবাই বাণী সেবক, আমাকে তো প্রভু বললো বপু সেবা। যাই হোক, ও বাণী সেবক, ঠিক আছে, আপনারা বাণী সেবক। এইবারে গুরু মহারাজ কি চান আমাদের কাছ থেকে? হুম। আহ, গুরু মহারাজ কি চান? গুরু মহারাজ মানে প্রভুপাদের শিষ্যরা যখন প্রভুপাদকে জিজ্ঞেস করেছিল যে প্রভুপাদ আপনি আমাদের কাছে কি চান, তখন প্রভুপাদ বলেছিলেন, আমি চাই সর্বতভাবে তোমরা কৃষ্ণকে ভালোবাসো। তো গুরু মহারাজ কি চান? গুরু মহারাজ চান যে এই বদ্ধ জীবদেরকে উদ্ধার করবার জন্য যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে হরে কৃষ্ণ আন্দোলন, সেই আন্দোলনে আপনারা সবাই যাতে আপনাদের সামর্থ্য মতো যুক্ত থাকো। কারণ গুরু মহারাজের একটাই লক্ষ্য। লক্ষ্যটা কি? আমি শুনেছি গুরু মহারাজের ভাষা, সারা জগতের ইয়ে সর্বাধিক পরিমাণে জীবদেরকে কি করে উদ্ধার করা যায়। তিনি প্রতিদিন, গুরু মহারাজ সাধারণভাবে নয়, একেবারে আকুলভাবে মন থেকে রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন, করেন। কার জন্য? নিজের জন্য কিনা আমি জানি না, কিন্তু সমস্ত তার শিষ্যদের জন্য। না, ভুল কথা, সমস্ত শিষ্যদের জন্য শুধু না, অন্য গুরুদেবের শিষ্যদের, শুধু শিষ্য বলে কথা নয়, ভক্ত বলে কথা নয়, এমনকি গৌড়ীয় মঠ, এমনকি যত দুনিয়ার ভক্ত শুধু না, যারা ভক্তি জীবনে আসে নাই তাদের জন্য। শুধু তাই নয়, সমস্ত জীবাত্মারা, এই জড়বদ্ধ জীবাত্মারা, কত বেশি সংখ্যক জীবকে গোলকধামে বৈকুণ্ঠ জগতে পাঠানো যায়, সেটা হচ্ছে গুরু মহারাজের লক্ষ্য, একমাত্র লক্ষ্য। সেই জন্য তিনি এখানে রয়েছেন, আর কিছু না। গুরু মহারাজের আর কোনো কাজ, আর কোনো কিছু, সেইটা হচ্ছে একমাত্র লক্ষ্য। এটা হচ্ছে, আর গুরুদেব সবসময় গুরু, সবসময় তিনি কখনো লঘু হন নাই, আর কোনো জিনিসটা তিনি লঘু ভাবে গ্রহণ করেন নাই। সবসময় একটা খুব গভীর চিন্তা থেকে সেগুলো নিয়েছেন, যে কি করে সমস্ত জীবকে উদ্ধার করা যায়। এইভাবে তিনি চান সবাই তাদের সামর্থ্য মতো যুক্ত থাকুক চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন প্রচার আন্দোলনে। এটা আপনারাও কথা দিয়েছেন কিনা আমি জানি না, দীক্ষার সময় এই কথাও বলতে বলতে হয় যে গুরুদেবকে আপনি সাহায্য করবেন কি জন্য? না, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তন আন্দোলন প্রচারে সহযোগিতা করা। সেইটাই, সেই জন্য নিজেকে পড়তে হচ্ছে। এমনকি তিনি বলেছিলেন যে এই যে মন্দিরে কত রকমের লোক আসছে, তাদের যত্ন যদি কেউ করে, সেটা আমারই সেবা। যা কিছু যাবতীয় সেবা যদি কেউ যত্ন সহকারে করে, সেটা হচ্ছে আমারই সেবা। এটা হচ্ছে গুরু মহারাজ বলছেন, অতিথিরা হচ্ছে ভগবানের অতিথি, এবং তারা যাই আচরণ করুক না কেন, তাদের সঙ্গে একটু হাসি খুশি ভাবে কথা বলা, কিছু না পারলেও, হ্যাঁ, তারা কি চায় বা কি করতে চায় বা কিছু ব্যাপার, একটু আমরা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি, অস্থির হয়ে লোকের সঙ্গে কথাবার্তা বলি, তখন সেটা ঠিক নেই। গুরু মহারাজ বলছেন এরা সব অতিথি, রাধা মাধবের অতিথি। তাই এদের যদি যত্ন না, গুরু মহারাজকে আমরা দেখি কোনো একজন গেস্ট এলে তার সঙ্গে বেশি সময় দিয়ে থাকেন। হুম। তো এইটা হচ্ছে একটা বিশেষ প্রচারের অঙ্গ। হুম। আর আমরা যদি
এর সঙ্গে কথা বলি না, তার সঙ্গে কথা বলি না, দূর কেমন কি মুখ গোমড়া, এমনকি নিজের গুরু ভাইদের সঙ্গেও কেমন কেমন। কিন্তু একটু হাসি খুশি ভাবে হরে কৃষ্ণ বললে কি ক্ষতি? হুম, একটা প্রীতি ভাব থাকলে তবে গিয়ে সেবায় মন বসে, সবার মন ভালো থাকে, তখন হতাশ ভাব আসে না, বা একাকিত্ব বলে মনে হয় না যে না আমাদের অনেকজন আছে। সমালোচনা করতে সবাই পারে, কিন্তু প্রীতি, তাকে বুঝিয়ে বলা, তাকে একটু কাছে আনা, সে যদি কিছু ভুল করে থাকে তাকে একটু সংশোধন করার জন্য তাকে বুঝিয়ে একটু বলা, হ্যাঁ, যে ধৈর্য ধরে তাকে একটু প্রীতি সহকারে লাইনে আনা, এই সমস্ত ব্যাপারগুলো গুরু মহারাজ কিছু করে থাকেন। কারণ গুরু মহারাজ নিজেই বলেছিলেন যে যখন সবাই একজনের নামে অনেক দোষ দেখাচ্ছে, অনেকগুলো দোষ, কিন্তু তুমি সেই দোষ দেখতে যাও না, তুমি এই দোষের মধ্যে দোষগুলো বাদ দিয়ে তার কোনো গুণ আছে কিনা দেখো, আর যদি একটা গুণ খুঁজে পাও সেটাই তুমি চিন্তা করো, সেটাই তুমি বলতে থাকো। তো এইরকম ব্যাপার। তো গুরু মহারাজ, আমি জানি, সারা জগতের প্রত্যেকের মঙ্গল কে কামনা করতেন? কৃষ্ণলীলায় পড়েছিলাম মা যশোদা, তিনি সারা জগতের সবার জন্য, না হলে তিনি কি আর ভগবানের মা? ভগবানের কাছে প্রার্থনা করতেন, সেই নারায়ণ পূজা নাকি পূজা করতেন, আর সবার জগতের মঙ্গল কামনা করতেন। নন্দ মহারাজও সেরকম, আর গুরু মহারাজও সেই রকম, সারা জগতের সব প্রাণী সবার জন্যই তিনি আকুল হয়ে রাধা মাধবের কাছে প্রার্থনা করতেন। হ্যাঁ, তারা যেন, মূল লক্ষ্য হচ্ছে তারা যেন একটু ভক্তিপথে আসে, তারা যেন তাদের মঙ্গল হয়, হ্যাঁ, অন্তিমে তারা যেন ভগবত ধামে চলে যেতে পারে। তো গুরু মহারাজের হৃদয় কিরকম? তো যদি আমরা কাউকে হুম কষ্ট দিয়ে থাকি মনে প্রাণে, সেটা কাকে কষ্ট দেওয়া হয় জানেন? কোন, ওই গুরুদেব যখন বললেন তুমি যদি কারো যত্ন নাও সেই যত্নটা আমাকেই করা হয়, আর সেই হিসেবে যদি তুমি কাউকে আঘাত করো, আমি গুরু মহারাজের কাছে এটা শুনি নাই, কিন্তু জিএসএস অনুষ্ঠানে সম্ভবত নরসিংহ মহারাজ, ভক্তি বিনাশন, বা এরকম কার সঙ্গে শুনেছিলাম, হ্যাঁ, যেটা গুরু মহারাজের কথাও এই সঙ্গতি সুন্দর আছে, যে কারো যদি যত্ন করো তাহলে জানবে সেই যত্ন কারো করছো না, সেটা তোমার গুরুদেবেরই সেবা, গুরুদেবকেই করছো। যদি কাউকে আঘাত দিয়ে থাকো, সে তোমার গুরু ভাই বোন হতে পারে, সে অন্য কোনো গুরুদেবের অন্য গুরু ভাই বোন হতে পারে, কিংবা অন্য কোনো অতিথি হতে পারে, কিংবা অন্য কোনো আত্মীয় স্বজন হতে পারে, সেটা আমরা ভুলে যাই। যদি কাউকে যদি আঘাত দিয়ে থাকো, কাকে আঘাত দিচ্ছ জানবে তোমার গুরুদেবই আঘাত পাচ্ছে। এই কথাটা মানে গুরুদেব, কাউকে আমরা আঘাত দিচ্ছি না, গুরুদেবকে আঘাত দিচ্ছি, কারো আমরা সেবা করছি না, গুরুদেবেরই সেবা করছি। আর যদি আমরা ফাঁকি দিয়ে থাকি তাহলে বুঝতে হবে গুরুদেবকেই ফাঁকি দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমাদের ইতিহাস রয়েছে। হুম, কে? নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, আর রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজের গুরুদেব লোকনাথ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী, আর রামচন্দ্র কবিরাজের গুরুদেব হচ্ছে শ্রীনিবাস আচার্য। হুম, এক সময় ও বিয়ে করতে গিয়েছিল রামচন্দ্র কবিরাজ, তখন নরোত্তম দাস ঠাকুর আর আমাদের শ্রীনিবাস আচার্য জব করছিলেন। সকালবেলা ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, সকালবেলা বিকালবেলা, দিয়ে কি, আর পালকিতে রামচন্দ্র কবিরাজ বিয়ে করতে যাচ্ছে, আর এই দুইজন তাকিয়ে আছে, শ্রীনিবাস আচার্য নরোত্তম ঠাকুরকে বলছে দেখছো দেখছো, হুম, এ কি সুন্দর রাধা গোবিন্দের সেবার একটা উপযুক্ত বলে মনে হচ্ছে, দেখো তার চেহারা। আর সে এখন কোথায় যাচ্ছে জানো? বিয়ে করতে যাচ্ছে, কি যে করতে যাচ্ছে কে জানে। হুম, এইরকম। তো মানে বিয়ে করা সমালোচনা বলছে না, ও রাধা মাধবের চিন্তা ছেড়ে দিয়ে এখন কোথায় কোন সংসারে ডুবছে কে জানে, সেই কথাটা ওরা কথা বলছে ওদের মতো। আর সেই বর বসেছে পালকিতে, সে তাকিয়ে থাকলো, আরে এই দুইজন লোক আমাকে কি বলছে,
কিন্তু আমাকেই দেখে দেখে বলছে, সে কথাটা শুনতে পাচ্ছে। আরে কি হলো, এইবারে যে বিবাহ বাসরে গিয়েছে বিয়ে করতে, সেখানে নতুন বউ, শ্বশুর বাড়ির সেই সব কথা চিন্তা হারিয়ে গেল। খালি চিন্তা করছে ওই বট গাছের তলায় ওই দুইজন আমাকে কি বলল, কি বলল, সেটা ওর চিন্তা করার নেই। কিন্তু এই দুইজন তো সাধারণ না, ওরা তো একটা জ্যোতির্ময় শরীর। সেই নরোত্তম হচ্ছে একটা প্রেমের শরীর, আর শ্রীনিবাস আচার্য একেবারে সাক্ষাৎ মহাপ্রভুরই একটা প্রকাশ বলা যায়। তো তারা তাদেরকে দেখে আসলে মোহিত হয়ে গেছে। আর এই বরের কথা তারা বলেছে। এমন হলো বিয়ের রাত্রিতে, বিয়ের পরে ওই কি বলে একটা ঘরে থাকে, কি বলে ওটাকে, ফুলশয্যার রাত না কি বলে, সেই শয্যায় বরকন্যা কিন্তু বাইরে যাবে না, সেই ঘরে থাকবে। তো সেই রাত্রিতে সেই বর আমাদের রামচন্দ্র কবিরাজ বললো, এই দেখো আমি একটু বাইরে থেকে আসছে, বাইরে যাচ্ছি। চলে গেল হঠাৎ করে, গিয়ে গিয়ে শ্রীনিবাস আচার্য যেখানে বসে কথা বলছিল সেইখানে গিয়ে পৌঁছেছে। ততক্ষণে সেখানেও শ্রীনিবাস আচার্য জব করছিলেন অনেক রাতে, চাঁদনী রাত। এই কি ব্যাপার, তুমি কোথা থেকে এসছো? না আমি যে আপনি যে বললেন রাধা গোবিন্দের সেবায় আমাকে লাগাবেন, আমি চলে এসেছি। আরে তুমি জামাই, তুমি সেখানে হ্যাঁ ফুলসজ্জার রাতে তুমি চলে এসছো কেন? না আমি আপনার শুধু এই কথাই মনে পড়ছে, আমি রাধা গোবিন্দের কাছে যাব। তা বৃন্দাবনে চলো, হ্যাঁ চলো যাই যাই বৃন্দাবনে। সে কি, কিন্তু সব লোক জানাজানি হয়ে গেল বিনা মোবাইলে। কি জানা হলো, যে রামচন্দ্র কবিরাজ ওই জামাইকে, আপনাদের জামাইকে নিয়ে পালিয়েছে। হম। তখন টেলিগ্রাম সিস্টেম ছিল। বারবার সেই শ্রীনিবাস আচার্যকে বলা হলো, দয়া করে আমাদের জামাইকে আমাদের বাড়িতে আসতে দিন। তখন সে বলে ঠিক আছে আমি পাঠাচ্ছি। এইবারে বলল, দেখো রামচন্দ্র তুমি যাবে কোথায়, তোমার শ্বশুর বাড়িতে, তুমি যে বিয়ে করেছো না, হুম, তোমার স্ত্রী কান্নাকাটি করছে, তাকে একটু সান্ত্বনা দিবে। আর একদিনের জন্য হলেও তুমি যাও, আমি কথা দিয়েছি তোমাকে যেতে হবে। তখন তার মন খারাপ হলো, আরে আমি এখনো নিধুবনে ঝাড়ু দিতাম নরোত্তমের সঙ্গে, আমি জল আনতাম যমুনাতে, আমি মন্দির মার্জন করতাম, রাধা গোবিন্দের সেবা করতাম, গুরুদেব আমাকে পাঠালো, কি আর করা যাবে, আমাকে তো যেতেই হবে। হাঁটা রাস্তা, তখন তো ট্রেন ছিল না, সে হাঁটা রাস্তায় সে চলে এলো শ্বশুর বাড়ি, বুঝতে পারছে না হ্যাঁ কোনটা। তখন সে তার যে মেয়েটা বিয়ে বিয়ে করেছিল সেই মেয়েটাও সেখানে সে বাসন মাজছিল। তাকে বলছে, মা আমি অমুক লোকের বাড়িতে যাব। আসলে আগেকার দিনের বিয়ে তো কারোর সঙ্গে ভাব করে বা চেনা পরিচয় হয়ে ছবি দেখে এরকম হয় না। হ্যাঁ সে তো সরাসরি এরকম হয়ে গেছে, মানে স্ত্রীকেও চিনতে পারছে না। তখন বলছে আমি অমুক লোকের বাড়িতে যাব, না আসো, এইদিকে আসুন। তারপরে আরে আমি তো ওকেই মা বললাম কেন, যাও যা হয়েছে হয়েছে। তো সেই দিন সেই মেয়েটা সুন্দর করে সেজেছে। তারপরে সারা দিন রাত রাত্রিবেলায় পালঙ্কে দুইজন বসেছে। একজন সে গুরুদেবের মহিমা বলছে, আর সে ভগবানের মহিমা বলছে, বৃন্দাবন ধামের কথা বলেই যাচ্ছে। আর সেই মেয়েটা যাকে বিয়ে করেছিল, সে তো খালি শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে। ভোর হয়ে গেল, চলে গেল। দিয়ে ইয়ে বলছে আমার তো একদিনের জন্য গুরুদেব আসতে বলেছে, 2 দিনের জন্য না, আমি তো একদিন তো হয়ে গেছে, এই সূর্য উদয় হয়েছে আমি চলে যাচ্ছি। তখন স্ত্রী ভাবে কান্নাকাটি শুরু করলো মনে মনে যে কি হলো। তো উনি তো এরকম বৈরাগী, আর কিছু বলা যাবে না। তখন চিন্তা করলো, আরে আমার গুরুদেব কি বললো আমি তো ভুলে গেছি, তোমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আসবে, আমি তো সান্ত্বনা দেইনি, আমি তো চলে এলাম। তখন পিছন ফিরে দেখে তার স্ত্রী কাঁদছে, এইবারে দাঁড়িয়ে আছে। তার স্ত্রী এসে প্রণাম জানালো, তাতে তার কপালের সিঁদুর ওর কাপড়ে লেগে গেল। তারপরে বলল, রাধা গোবিন্দ তোমাকে সুখী রাখবে, তুমি ভালো থাকবে, এই তোমাকে আশীর্বাদ করলাম। দিয়ে তারপর সে চলে গেল। আর কি করবে, সেই আবার হাঁটা দিল বৃন্দাবনের দিকে। সেইখানকার ঘটনা যেটা বলতে চাইছে, নরোত্তম দাস ঠাকুর নিধুবনে ঝাঁটা নিয়ে সে ঝাড়ু দিচ্ছিল, সকালবেলায় সেখানে পৌঁছেছে।
দিয়ে বলছে, আরে রামচন্দ্র কোথায় গিয়েছিলে? উম, না, আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তুই ভজন সাধন করতে এসছে শ্বশুর বাড়ি? এত রাগ হলো নরোত্তম দাস ঠাকুর, সে ঝাঁটা এমন পিটালো তার পিঠে। হুম, চোরে মেরেছে। আর ও কিছু মনে করলো না। রামচন্দ্র, কি জানি বাবা, গুরুদেব তো আমাকে বললো, আমি গেলাম, মনে হয় আমার উপর পরীক্ষা চলছে গুরুদেবের, না হলে নরোত্তম কেন আমাকে ঝাঁটা মারবে? হ্যাঁ, আমি তো পরীক্ষায় ফেল, তাহলে কি হলো, কেন গেলাম, দেখ ঠিক না। দিয়ে সে মন খারাপ করে একটা ঘরে থাকলো। এইবারে নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু টাড়ু যা যা সেবা, সে চলে গেল, দুপুর হয়ে গেছে। মাঝখানের ঘরে দুই দিকে, একদিকে নরোত্তম ঠাকুর আর একদিকে রামচন্দ্র কবিরাজ, আর মাঝখানে শ্রীনিবাস আচার্য থাকেন। রামচন্দ্র কবিরাজ বলছেন, এ নরোত্তম, আমাকে একটু তেল মাখিয়ে দাও তো পিঠে। এইবারে সে সর্ষা তেল মাখাতে গেছে, দেখে গুরুদেবকে কে ঝাঁটা মেরেছে নাকি, পুরা একদম ফেটে, মানে কি, ঝাঁটার ছাপ, আর লাল হয়ে গেছে সারা পিঠ, কাঁপতে শুরু করলো। মন বিষণ্ণ হয়ে গেল কার, নরোত্তম দাস ঠাকুর। আমি তো সকালবেলায় তো রামচন্দ্র কবিরাজকে ঝাঁটা মেরেছিলাম, কিন্তু তার তো পিঠে তো কোনো দাগ নেই, কিন্তু গুরুদেবকে কে ঝাঁটা মারল? নিশ্চয়ই গুরুদেবের সঙ্গে শিষ্য থাকে, শিষ্য, শিষ্যকে আঘাত দিলে শিষ্য আঘাত দূরের কথা গুরুদেবই গ্রহণ করে। আর আমারই দোষ হলো, আমার কেন এত কিছু বোঝা গিয়েছিল, আমি কেন মারলাম? আমি লোকে কি বলবে, সারা ব্রহ্মাণ্ডের লোক বলবে নরোত্তম দাস নামে একদম বদমাশ লোক ছিল, যে তার গুরুদেবকে ঝাঁটা মেরেছে। তো এইরকম চিন্তা না, এই বদনাম আর আমি রাখবো না। আমি আমার প্রায়শ্চিত্ত স্বরূপ হাত দুটো বিকালবেলায় পুড়িয়ে ফেলবো সন্ধ্যাবেলায়, কারণ এখনো আমার অনেক কাজ বাকি আছে। সন্ধ্যাবেলা হাত দুটো পুড়িয়ে ফেলবো, আর এই জীবন রাখাও ভালো না। যে হাতে ঝাঁটা মারা হয়েছে গুরুদেবকে, এইরকম বাজে আচরণ কে করতে পারে? আমার এটা সহ্য হচ্ছে না। এই বলে সে আর তেল মালিশ করতে পারছে না, হাত কাঁপছে। তখন গুরুদেব তো অন্তর্যামী, বুঝতে পারে, নরোত্তম আর তেল মালিশ করতে হবে না, তুমি যাও। এইবারে তার ঘরে গিয়ে সে বলছে, আর কিছু না, আমার অপরাধ হয়ে গেছে, আমি হাত পুড়িয়ে ফেলবো, এই হাতে ঝাঁটা মেরেছে। সঙ্গে সঙ্গে দেখুন কিরকম গুরুদেবের সঙ্গে শিষ্যের যে কিরকম সম্পর্ক থাকে। গুরুদেব এখানে কে, শ্রীনিবাস আচার্য, তিনি এইবারে ঘর থেকে বেরিয়ে এসে বলে, আরে এই দেশে কোনো বিচার নেই। হ্যাঁ, সকালবেলায় বিনা দোষে একজন আমাকে ঝাঁটা মারলো, আবার বিকাল বেলায় বিনা দোষে হুম আমার হাত দুটো পুড়িয়ে ফেলবে বলে পরিকল্পনা করছে একজন। হুম এই দেশে কি থাকা যায়? আর সেটা শুনতে পাচ্ছে আমাদের ইয়ে, হুম, সে সে নরোত্তম দাস ঠাকুর। এই গুরুদেব কি বলছে, আমি হাত পুড়িয়ে ফেলবো বললাম, তাতে গুরুদেবেরই কষ্ট হবে। হ্যাঁ, গুরুদেবের নাকি হাত পুড়িয়ে যাবে এরকম, কি হলো? তখনই সে দৌড়ে এসেছে ঘর থেকে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে ধপাস করে পড়লো গুরুদেবের চরণে। আর সে কিছু কথা বলতে পারছে না, তাকে তুললো শ্রীনিবাস আচার্য, নরোত্তম, হ্যাঁ, ইয়ে, তুমি শান্ত হও। হ্যাঁ, সবচেয়ে দুঃখী মন বসে আছে ওই ঘরে, তাকে তুমি সান্ত্বনা দাও, যাও। ওকে কে সান্ত্বনা দেবে, তাকে সান্ত্বনা দেবে, তাকে ঝাঁটা মারাটা ঠিক নেই। তখনই তাকে শান্ত, তাকে জড়িয়ে ধরলো, তারপরে বললো, তুমি আমার চিরজীবনের সাথী হবে। হ্যাঁ, কি রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। এই জন্য রামচন্দ্রের সব গানে রামচন্দ্রকে নিয়েও কথা তিনি বলছেন। তো আমাদের কত অপরাধ হয়ে যায় জানা অজানায়, কি কোন যুক্তিতে, এই সমস্ত অপরাধ, সমস্ত আঘাত কার কাছে পৌঁছায়? গুরুদেবকে আঘাত দেওয়া হচ্ছে, কাউকে, অন্য কাউকে, দ্বিতীয় ব্যক্তিকে আঘাত দেওয়া হচ্ছে না। আপনার সমস্ত আচরণ প্রভাবিত করছে আপনার গুরুদেবকে। আপনি যদি কাউকে কষ্ট দেন, জানবেন সেই কষ্ট আপনার গুরুদেবকে দিচ্ছেন। আপনি যদি কাউকে প্রীতি করেন, কারো যদি যত্ন করেন, তাহলে জানবেন সেটা আপনার গুরুদেবকেই যত্ন করা হচ্ছে। এই একটা সুন্দর বিজ্ঞান, এই একটা যেহেতু আহ গুরুদেবের সঙ্গে এইভাবে প্রত্যেকের সম্পর্ক রয়েছে। হুম
আমরা তো মনে করি যে আমরা ঠিক আছি, এই ছেলেটা বদমাস, ওকে শাস্তি ঠিক দেওয়া আছে। কিন্তু সব আঘাতটা কার কাছে আসছে? শুধু গুরুদেবের কাছে, আর কিছু না। সেই জন্য গুরুদেব রাধা মাধবের কাছে সব সময়, প্রত্যেকটা ভক্ত, প্রত্যেক শিষ্য, শুধু প্রত্যেক শিষ্য কেন, সবার জন্য, সবার জন্য, সমস্ত জীব জগতের জন্য, প্রত্যেক জীবাত্মার জন্য আকুল হয়ে প্রতিদিন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন। হ্যাঁ, তো সেই রকম হচ্ছে গুরুদেব। আর একটা কথা আপনাদের বলতে চাই, সময় হয়ে গেছে কি না? গুরুদেবের এই যে বাণী সেবা হোক আর বপু সেবা হোক, হ্যাঁ, এই সব সেবা করে কি পাওয়া যাবে? হ্যাঁ, গুরুদেব কিন্তু, আমি কারো মুখে এরকম শুনিনি, আমি এরকম আগে আমরা শুধু গুরুদেবের পিছনে দৌড়াতাম। আমরা একটা ইয়ের মতো, গুরুদেব যেতেন আর আমরা যেন একটা সে এক ঝাঁক মাছি নাকি গুরুদেবের পিছনে দৌড়াতাম। তো আগে এরকম ছিল যখন, তখন গুরু মহারাজ এরকম বলেছিলেন একবার, যে দেখো, সবাইকে বললেন, তোমরা সব বৈকুণ্ঠের যাত্রী। হ্যাঁ, এই যে গুরু মহারাজের অশেষ কৃপা, তিনি বৈকুণ্ঠের, তিনি ভগবানের সঙ্গে যোগ না থাকলে এই কথা কেন বলবেন? হুম, তার মানে তিনি স্নেহবশত সবার প্রতি একটা স্নেহ ভাব সবসময় তার মধ্যে কাজ করে। হুম, তিনি সবার জন্যই তিনি চিন্তা করেন। তো তিনি কখনো নিজেকে অসুস্থ বলে মনে করেন না, যারা তার সেবা করছেন, সে বপু সেবা, বাণী সেবা। তো আপনাদের যদি প্রশ্ন করা হয় তাতে আপনি কি পাবেন? তো এই প্রসঙ্গে একটা গল্প বলি। গল্প না, আমি ইতিহাস, গল্প বলছি না, ইতিহাস ঘটনা। আমাদের এই নবদ্বীপে আমাদের গুরু পরম্পরার গুরুদেব জগন্নাথ দাস বাবাজি, উনি, তার এক সুন্দর শিষ্য ছিল, তার নাম হচ্ছে বিহারী লাল। উনি জগন্নাথ দাস বাবাজি জাগতিক দিক থেকে নিরক্ষর, মূর্খ মানুষ, জাগতিক দিক থেকে। আর তার শিষ্যটাও সেরকম, কিছু পড়াশোনা জানে না, মূর্খ মানুষ। কিন্তু গুরুদেবের সেবা তারা চেষ্টা করছিল, গুরুদেব যা বলবে তাই করবে। তো কখনো কখনো শিষ্য অসুস্থ হয়ে গেলে গুরুদেব তার জন্য চেষ্টা করে সুস্থ করানোর জন্য, আবার গুরুদেব অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করার জন্য শিষ্য চেষ্টা করছে। তো এইরকম পরিস্থিতি, হ্যাঁ, শেষে ডাকলেন, ও বিহারী শোনো, আমাদের জগন্নাথ দেব, তুমি তো আমার অনেক সেবা করলে, আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, আমার একটু ইচ্ছা হয়েছে তোমাকে কিছু দিব। হুম, তখন বিহারী লাল উনি ভাবছেন যে কি বলছে বাবা, গুরুদেবকে বাবা বলে সম্বোধন করতো, হ্যাঁ, বাবাজি মহারাজ না। তখন বলছে, না, আমি না তোমাকে 4 গাড়ি টাকা দেব। 1 গাড়ি টাকা, 2 গাড়ি, 3 গাড়ি, 4 গাড়ি টাকা, মানে কি বোঝায় ওটা? 4 গাড়ি টাকা আমার ইচ্ছা হয়েছে তোমাকে দিব। উনি কিছু মনে করেন নাই, কে, বিহারী লাল, চুপচাপ আছে। কি জানে বাবা কি বলছে, বাবাই জানে, আমার এত মাথায় ব্যথা করে এলাম নেই। তারপর, এই তুমি কথা বলছো না কেন? হ্যাঁ, তুমি 4 গাড়ি টাকাতে সন্তুষ্ট নাও? তখন বিহারী লাল বলে কি, বাবা, আমি তো আপনার কাছে অনেক দিন ধরে রয়েছে, আমি তো দেখেছি আপনার কত সম্পদ। আপনার এই ভাঙা লোটা একটা আছে, আর ছেঁড়া কাঁথা একটা আছে, এই তো সম্বল। আপনি 4 গাড়ি টাকা কোথায় পাবেন? এই বিহারি, তোমার আমার কথা বিশ্বাস হয় না? 4 দিন পরে চৈতন্য মহাপ্রভু এখানে আসবেন, তার কাছে বলবো 4 গাড়ি টাকা দাও, তাহলে দিয়ে দিবা। কি দিবে না? হ্যাঁ, তবে কি জানি বাবা। হুম, হয়তো হবে, হয়তো আমার হাতে বিহারি আর কোনো ইয়ে নেই। তখন 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন, 4 দিন পরে তো মহাপ্রভু আসবে বললো। তো 3 দিনের দিন আবার ডেকেছে, বিহারি আমার কাছে আসো। হুম, আচ্ছা, মহাপ্রভু কালকে আসবে। হ্যাঁ, মহাপ্রভু কালকে আসবে মানে কি বলছে কে জানে।
তার কাছে আমি কি চাইবো বলো তো? তোমার জন্য 4 গাড়ি টাকা চাইবো, না কি চাইবো তুমি বলো, তুমি কি চাও বলো? তখন বিহারীলাল বলে, বাবা, আমি তো পড়াশোনা জানি না, টাকা গুনতেও জানি না। আর এই কত যে টাকা যদি আমাকে দিয়ে দেন, চোর আমার গলা কেটে দিয়ে পালিয়ে যাবে। সব টাকা নিয়ে পালাবে। তার চেয়ে ওই টাকা মাকা নিয়ে আমার কাজ নেই। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি আপনার জন্য সবসময় সেবা করতে পারি, আমার ভাল লাগে। হুম, আমি এটাই ভালোবাসি, যেন আপনি সুস্থ থাকুন, আপনার সেবা আমি করতে চাই। ও তাই নাকি? তাহলে মহাপ্রভুর কাছে কিছু চাইবো না? না না, টাকা, টাকা চাইতে হবে না। তাহলে তুমি যদি, তাহলে আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার আয়ুষ্কাল 100 বছর আছে। তুমি সারা যতদিন বাঁচবে 100 বছর আয়ুষ্কালে, কোনো, তোমার কোনো রকমের খাওয়া পড়া থাকার কোনো রকমের ইয়ে থাকবে না, অভাব থাকবে না। সবকিছু তুমি পাবে, আনন্দে তুমি সাধন ভজন করে যাবে। আমি তোমাকে আশীর্বাদ করলাম। ব্যাস। পরের দিন বাবাজি মহারাজ গৌরাঙ্গ ধাম, সেই গোলক ধামে চলে গেলেন। মানে তিনি আসলে চলে যাওয়ার জন্যই আছেন। তো তিনি, এই যে আশীর্বাদ, টাকা দিলে আপনার কি হতো? হুম, কোনো লাভ হতো কিনা? সে তো চোর গলা কেটে দিয়ে পালাম। তো দিয়ে চোর সব টাকা নিয়ে পালাবে। কিন্তু যতদিন বাঁচবে সাধন ভজন করবে আনন্দে, কোনো রকমের অভাব, খাওয়া পড়া থাকার যা কিছু, কোনো অভাব থাকবে না। সেটা কত সুন্দর। তারপরে অন্তিমে তো বাবাজি মহারাজ যেখানে গেছে সেগুলো ধামে পৌঁছাতে পারবে। তো এইটা হচ্ছে গুরু মহারাজ চান। এই জন্য কায় মনে প্রাণে তোমরা কৃষ্ণকে ভালোবাসো, সেইভাবে সেবায় যুক্ত থাকো, প্রচারে, মহাপ্রভুর প্রচারে যুক্ত থাকো। তারপরে তাতে প্রীতি সহকারে থাকো, সুখে থাকো, আর অন্তিমে গোলক ধামে পৌঁছে যাবে। তো এই হচ্ছে গোলক ধামে যাওয়ার অনুমোদন, হ্যাঁ, গুরু মহারাজই দিয়ে থাকেন। তো এইভাবে আমরা যদি এই গুরুদেবের সেবাগুলো মন দিয়ে যদি আমরা করি, ভালোবেসে যদি আমরা করি, তাহলে গুরুদেব অত্যন্ত খুশি হবে। কারণ গুরুদেব হচ্ছে, এইবারে আমার আর একটা কথা আমার বলতে চাই, আমার নিজের কথা বলছি। শুনবেন তো না? ছোট, এই যে করোনা কোন সালে শুরু হলো? করোনার আগের দিন, মানে যেই দিন মন্দিরে ঘোষণা হবে যে মন্দিরে সেই, হ্যাঁ, সবাই আসবে না, ঘরে বাইরে বেরোবে না, কিভাবে থাকতে হবে সব বলে দেওয়া হলো। সেই সেই সময় লাস্ট ক্লাস দিয়েছিলেন রাধাষ্টমীতে, হুইল চেয়ারে এসে আমাদের গুরু মহারাজ। তখন শিবাস প্রভু সেই হুইল চেয়ারটা ঠেলে ঠেলে নিয়ে আসলো। আর গুরু মহারাজের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রাধাষ্টমী। তিনি হয়তো রাধাষ্টমীর মহিমা বলবে, রাধা রানীর কোনো লীলা কথা বলবে কিনা, এই সমস্ত। আর সেই দিন সবচেয়ে মাইন্ড ডিস্টার্ব ছিল আমার। কেন? না, কিছু ভক্ত আমাকে বারবার বলছিল যে লোক গোপী দীক্ষা নিতে নাকি চলে যাচ্ছে ইস্কনের অনেক ভক্ত রাধাকুণ্ডে। আর আমাদের গ্রন্থেই লেখা আছে রাধাকুণ্ড বাস সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড, ভক্তি ক্ষেত্র, এই সমস্ত কথা। তো কি করে, উম, আমাদের কি ইস্কন ঠিক নাই নাকি? তো ওরা বলছে নাকি আমরা ঠিক নেই, আমরা খালি গীতা ভাগবত পড়ি আর হরে কৃষ্ণ করি, তার গোপী ভাবও নেই, কোনো ইয়ে নেই, খালি শাস্ত্র পড়ো। হুম, কিন্তু কিরকম একটা হচ্ছে। আর ওদের গোপী দীক্ষা, গোপী ভাব যেগুলো আমরা চাই সেগুলো ওরা করছে। তো এইরকম মাথা খারাপ করে দিচ্ছিল অনেক ভক্ত আমারই, যে কিছু কি করব। তখন আমার খালি গুরু মহারাজের কথা মনে পড়ছিল। গুরু মহারাজ একবার, যেহেতু আমরা হচ্ছি গৌড়ীয় বৈষ্ণব সমাজ, বিষ্ণুর ভক্ত বৈষ্ণব, কৃষ্ণের ভক্ত কৃষ্ণ, রাধারানীর ভক্ত গৌড়ীয়, আর আমরা হচ্ছে গৌড়ীয় ভক্ত। তাহলে আমাদের রাধারানীর সঙ্গে আমাদের কি সম্পর্ক? তো আমার সেইটাই প্রশ্ন ছিল, যে গুরু মহারাজ এরকম রাধাষ্টমীতে অনেকবার ক্লাস দিয়েছেন, যেটা ছিল প্রভুপাদ কাছে গুরু মহারাজ, প্রভুপাদ ক্লাস দিচ্ছেন, আর গুরু মহারাজ বলছেন, রাধারানী সম্পর্কে কি একটা প্রশ্ন করছিলেন। তখন প্রভুপাদ নাকি রাগ করে বলেন, তুমি কে হে?
রাধারানী সম্পর্কে জিজ্ঞেস করছো ওরা। তখন গুরু মহারাজ চুপ থেকেছিলেন। এই কথাগুলো আমার পছন্দ হচ্ছিল না। আরে রাধারানীর ভক্ত আমরা, আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমরা রাধারানী সম্পর্কে জানবো না তো আর কে জানবে? হুম। কেন গুরু মহারাজ এরকম? আজকের যে ক্লাস মানে করোনার পূর্ব, মানে করোনার আগের শেষ ক্লাসটা বলছি আমাদের মন্দিরে, গুরু মহারাজ যা বলুক আমার আর কোনো কথা আমি শুনবো না। আমি আজকে গুরু মহারাজকে প্রশ্ন করব যে রাধারানীর সঙ্গে গুরু মহারাজের কি সম্পর্ক, এইটাই জিজ্ঞেস করো। আমার এই মাথায় ঘুরছে। আর সত্যি সত্যি আমি প্রায় ক্লাসের সামনের দিকে বসতাম, এখন পিছনের দিকে বসেছি। তারপরে গুরু মহারাজ সত্যি সত্যি কি যে বলেছে আমি কিছুই ক্লাস শুনি নাই, খালি এই প্রশ্নটা কখন করব কখন করব এইরকম করে, মানে আমি যেন একটা শূন্যে কোথায় ঘুরে বেড়াচ্ছি। আর বারবার রাধা মাধবের দিকে, রাধা রানীর দিকে তাকাচ্ছে, আর বারবার গুরু মহারাজের দিকে তাকাচ্ছে। যেই প্রশ্নটা আমি করব, কিন্তু বুকটা ঢিপ ঢিপ করছে, প্রশ্ন করে এত লোকের সামনে কি প্রশ্ন একটা করব, কি হচ্ছে। আর এইদিকে গুরু মহারাজের ক্লাসও শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে, আমার ব্যক্তিগত কথা বলছি তো, কোনো ক্লাস আমি শুনিনি। আর আমিও সেরকম সংকল্প করেছিলাম আজকে রাধাষ্টমীর মাহাত্ম্য আমি শুনবো না, রাধারানীর কোনো লীলা কথাও শুনবো না। আমি শুধু এইটাই শুনবো গুরু মহারাজের সঙ্গে রাধারানীর কি সম্পর্ক, সেটা যদি গুরু মহারাজ না বলে আমি প্রশ্ন করব। কিন্তু বুকটা যা ঢিপ ঢিপ শুরু হলো, সে প্রশ্ন করতেও ভয় পেলাম। ধর কি হবে এখন। তারপরে প্রার্থনা করছে, হে রাধা মাধব, যেন গুরু মহারাজ এরকম কিছু বলে। এদিকে ক্লাস ঘন্টা পড়ে গেছে, এখনো ঘন্টা পড়ে যাচ্ছে। তখন গুরু মহারাজ তো কি করছে, এইবারে ক্লাসও প্রায় শেষ হয়ে আসবে। আর আমার মাথা বনবন বনবন করে ঘুরছিল, কি যে হবে এখন, গুরু মহারাজকে এক্ষুনি প্রশ্ন করব। সেই সময় আশ্চর্য ব্যাপার একটা ঘটলো, অনুবাদ করছিলেন আমাদের সুজিতেন্দ্র প্রভু। আর গুরু মহারাজ বলছেন, কি বলছেন, লাস্ট কথাটা বলছেন, শ্রী গুরুদেব এই জড় জগতে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তন আন্দোলনের প্রচারক ও কি বলে রক্ষক। আর সেই গুরুদেব চিন্ময় জগতে রাধারানীর নিত্য সহচরী। এই দিয়ে সেই তারপরে ক্লাস শেষ। আর আমি তখন বুকে হাত দিয়ে ভাবলাম, আরে আমার প্রশ্নের উত্তরটা তো আমি পেয়েই গেলাম। হ্যাঁ, আমি তো এই কথাটাই শুনতে চাইছিলাম, রাধারানীর সঙ্গে গুরুদেবের কি সম্পর্ক। আর এটাই তো হয়ে গেল, রাধারানীর নিত্য সহচরী হচ্ছেন এই গুরুদেব চিন্ময় জগতে। আমি তো রেকর্ডিং করি নাই, কিন্তু হৃদয়ে রেকর্ডিং করে নিলাম। তারপরে ভাবলাম আর আমার ক্লাস আর শুনতে হবে না, 1 মাস ধরে আর কোনো ক্লাস আমার দরকার নেই। আমরা এখন ইস্কনের লোকরা আমরা ঠিক আছি, আমরা গুরুদেবও ঠিক আছে, আমরা ঠিক আছি। কোন রাধা রানীর নাকি সেই বৃন্দাবনের কোন রাধা কুণ্ডে বাস, আর কোন বাবাজি কি করছে না করছে আমার একদম দেখা দরকার নেই। আমাদের সংস্থা, আমাদের সোসাইটি সব ঠিক আছে। তো প্রশ্ন হলো, আমি গুরুদেবকে বলি নাই, প্রশ্ন করি নাই, কিন্তু আমি করবার জন্য কেমন আমার হয়ে গেছিল যে কখনো করব। কিন্তু উত্তর পেয়ে গেলাম, গুরুদেব তো নিজের থেকে উত্তর দিলেন। এই হিসাবে কি মনে হয় গুরুদেবের যে একটা অন্তর্যামী সূত্রে যেন তিনি এই সমস্ত কথাগুলো বললেন, সে কেউ না কেউ শুনতে চায়। তাই তো আমার মনে হলো, আমি প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন সেটা একটা আলাদা, কিন্তু তিনি নিজের থেকেই প্রশ্ন করলেন, আর সেই প্রশ্নের জন্য আমি সারাক্ষণ বসেছিলাম, মাথা বনবন বনবন করে ঘুরছিল কখন এই বলবে যে রাধারানীর সঙ্গে গুরুদেবের কি সম্পর্ক। হুম, আর সঙ্গে সঙ্গে সেই উত্তরটা পেলাম। এই হচ্ছে গুরুদেব, এবং গুরুদেব যে কোনো কাজ করে আমরা অনেক সময় অনেক জিনিস হালকা করে দিই, লঘু, কিন্তু গুরুদেব সবসময় গুরু। তিনি কখনো লঘু নন, এবং প্রত্যেকটা ব্যাপারে তিনি খুব গুরুত্ব দিয়ে চিন্তা করেন। তিনি অসুস্থ থাকলেও, অসুস্থ অবস্থায় এখনো তিনি থাকলেও তিনি সব কিছু দেখাশোনা করতে চান। সব কিছু কি হচ্ছে না হচ্ছে, কোন মন্দিরের কি হচ্ছে, কোন ভক্তরা কি সমস্যা পড়ছে, সেইগুলো তিনি গভীরভাবে চিন্তা করেন, এবং কিভাবে সুষ্ঠুভাবে ভক্তরা সেবা করবে। এক,
তার মধ্যে কি করে তারা সুন্দর করে প্রচার করবে আর সমস্ত জীবদেরকে উদ্ধার করবার জন্য চেষ্টা করবে। এই সমস্ত শিক্ষা আছে গুরু মহারাজের। আর সেই চিন্তা নিয়ে হুম, আমরা সবাই রয়েছি। আমরা আছি, যত আমাদের ক্ষমতা থাকুক না থাকুক, আপাতত এটাই তো আমরা জানি যে ব্রিজ বাঁধতে হনুমান পারে, আমরা কাঠবিড়ালের দল। হ্যাঁ, তবুও তাতে রামচন্দ্র তো আশীর্বাদ পাওয়া যাবে, এই যে ধুলো ঝেড়ে দিলে ব্রিজ কি হবে তা ঠিক নেই। হ্যাঁ, এই যদি সবাই এই কাঠবিড়ালিরও প্রতিও আশীর্বাদ আছে। অতএব আমরা হনুমান যদি না হতে পারি, আপাতত কাঠবিড়ালির মতো লোকও সেবা করতে পারে। এই হচ্ছে ভগবানের কৃপা, গুরুদেবের কৃপা। গুরুদেবের কৃপা হলে আমরা সুখে থাকবো, আমরা আনন্দে থাকবো। আর গুরুদেবের চিন্তা করলে, ভগবানের সেবা চিন্তা করলে, গুরুদেবের সেবা চিন্তা করলে আমাদের মায়ার খপ্পরে পড়তে হবে না। অনেক ভক্ত ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কেন যে কি চিন্তা করে কোথায় জড়িয়ে যাচ্ছে, কোন কেসে জড়িয়ে পড়ছে, কি যে হচ্ছে। সেই রকম সব সময় 24 ঘন্টা যখন গুরুদেব চিন্তা করে ভগবানের চিন্তা, আমরা যদি সব সময় চিন্তাটা ভগবানের সেবায় গুরুদেবের সেবায় রাখি, তাহলে মায়া কোন চিন্তায় ঢুকবে গো? যদি সবসময় গ্লাসটা জলে পূর্ণ রাখি, হাওয়া কোন দিকে ঢুকবে? ঢুকবে না তো। সেই জন্য আহ, অপরাধ অবনতিটা কি করে হবে? হবে না, যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকি এবং সেবাগুলো মন দিয়ে করি। তো সেটা গুরুদেবের আশীর্বাদ নেওয়ার জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য, হ্যাঁ, সবাইকে নিয়ে যাওয়ার জন্য, অনুপ্রেরণা দান করার জন্য, এইগুলোই হচ্ছে আমাদের ভূমিকা, সবসময় থাকবে। তো আমি কত কিছু বললাম। আরো আসলে সত্যি কথা বলতে কি, আপনারা তো সেবা করছেন, আমিও সেবা করছি, কিন্তু আহ, আপনারা যেভাবে সেবা করছেন গুরুদেবকে নিয়ে, আমি সেই রকম নাই। আমি সত্যিকারে সবসময় দেব গুরুদেবের কাছাকাছি হতে পারি না, আবার গুরুদেবের কথাগুলো নিয়েও বেশি কিছু মাথা ঘামাতে পারি না। তবুও আমি কাঠবিড়ালির মতো গুরুদেব সম্পর্কে তাই কিছু আপনাদের কাছে উপস্থাপনা করলাম। জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে বা মন্তব্য আছে কি? হরে কৃষ্ণ, প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। আমরা কৃতজ্ঞ প্রভুর কাছে। প্রভু এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে আসলে আমরা যা কিছু করছি না কেন সেটা গুরুদেবকে প্রভাবিত করছে আমাদের। আমরা যদি কারো যত্ন নিই, সেটাও গুরুদেবকে প্রভাবিত করছে, অথবা আমরা যদি কারোর সাথে খারাপ আচরণ করি, সেটাও গুরুদেবকে প্রভাবিত করছে। তাই আমাদের খুব সাবধান হওয়া উচিত। So, আমাদের সাথে মুকুন্দ ভক্তি প্রভু যুক্ত হয়েছেন। আমরা কৃতজ্ঞ মুকুন্দ ভক্তি প্রভুর কাছে। প্রভু, আপনার প্রশ্ন। গন্ধর্ব। মিউট করুন। প্রভু কি ব্যস্ত আছেন কিনা? ও, হ্যাঁ প্রভু। ও, সরি। প্রভু মিউট। হ্যাঁ। ও দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, ধন্যবাদ, প্রণাম। অনেক 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 ধন্যবাদ আমাদেরকে গুরু মহারাজের প্রাকৃত মহিমা শ্রবণ করানোর জন্য। অনেক অনেক কৃতজ্ঞ প্রভু আপনার কাছে। আপনি গুরু মহারাজের কাছে থেকে সর্বদা গুরু মহারাজের সেবায়, বিশেষ করে গুরু মহারাজের দুইটা সেবা, একটা হচ্ছে প্রিন্টিং সেবা, যেটা আহ, আমাদের সকলের জন্য, নেক্সট জেনারেশনের জন্য রেখে যাচ্ছে গুরু মহারাজ। সেই সেবাটা আপনি করছেন। আর প্রভুপাদ যে সেবাটা রেখে গেছেন সেটা আপনি আরো বিস্তৃত করছেন। বিশেষ করে প্রভু আমার যেটা আহ, প্রশ্ন হচ্ছে আপনার কাছে, তো ছিল প্রভুপাদ আমাদের জন্য যে গ্রন্থগুলো রেখে গেছে, আমরা সরাসরি প্রভুপাদকে দর্শন না পালেও, সঙ্গ না পেলে প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে আমরা সঙ্গ পাচ্ছি, যেটা আমাদের পরম পূজ্য বক্তিত্তার স্বামী গুরু মহারাজ এ বিষয়ে অনেকবার বলছেন। তো এখন আপনি গুরু মহারাজের যে বইগুলো, বিভিন্ন প্রিন্টিং এর কাজগুলো করেন, হুম। গুরু মহারাজের অনেক সময় বিভিন্ন কবিতা, বিভিন্ন গান,
আমি দেখি কয়েকবার মায়াপুর সেবা করছি, গুরু মহারাজ আপনার কাছ থেকেও পরামর্শ চায় এটা কি করলে কি হয়, কিভাবে এই জিনিসগুলো আহ, আরো সহজলভ্য ভাবে আমাদের কাছে পৌঁছায়। এক্ষেত্রে আপনারও একটা কি আছে এখানে, অনেক এই গুরু ক্ষেত্রে মহারাজের বইগুলো আপনি যে বের আপনি হয়েছে। কি বলছেন, গুরু মহারাজ আমার কাছে পরামর্শ চায়? না, এরকম কোনোদিন ঘটে না। হুম। না না, তো আমি ওভাবে বলছি না, অর্থাৎ বইগুলো যে বের হয়, এক্ষেত্রে আপনি অনেক ওখানে কি করেন, সেবা করেন। ওভাবে যে ওটা যে আপনি কি সহজলভ্য ভাবে, সহজ সরল ভাবে গ্রন্থগুলো আমাদের কাছে কি করছেন, উপস্থাপন করছেন। তো এক্ষেত্রে গুরু মহারাজের সাথে সেবা করতে গিয়ে আপনার কি উপলব্ধি, আহ, ওটা আমি একটু জানতে চাচ্ছি। আসলে প্রশ্নটা বুঝতে পারছেন তো? সত্যি কথা, গুরু মহারাজের সঙ্গে সরাসরি ভাবে আমি যুক্ত না, কিন্তু আপনাদের মতো যারা গুরু মহারাজের এই সমস্ত শ্রী গুরু প্রসঙ্গ পত্রিকা বার করছে, তারাই আমাকে কখনো কখনো নির্দেশ করেন যে আপনি প্রুফ দেখে দিন, এই দিন। তখন আমি কতগুলো চিন্তা ভাবনা করি যে কিছু কিছু লেখা হয়তো প্রভুপাদ বিদেশে, কিছু ইউরোপে বলেছে, তখন সেই কথাগুলো সেখানে, তখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই কথাগুলো তো ঠিক না। ঠিক না মানে প্রভুপাদ যেটা বলছে ঠিক, কিন্তু আমরা যেখানে বাস করছি যে বাংলায়, সেই বাংলার লোকেরা আমাদেরকে ঝাঁটাপিটা করবে কেন? না, তারা তারা যে ভাবধারা নিয়ে গড়ে উঠেছে, তারা বলবে এই আমাদের প্রসঙ্গে এইসব বলেছে, তখন এই সমস্যা। তো সেইগুলো আমি দেখেছি, তো এগুলো ঠিক নেই, এগুলো বলে লাভটা কি? এরা বুঝবে না, তত সেগুলো বলেও লাভ নেই বেশি। এই, ঘরের ভাত খেয়ে বনের মহিষ তাড়ানোর দরকার নাই। হুম। সেগুলো মাঝে মাঝে আমি করেছি। আর মাঝে মাঝে প্রভুপাদ গুরু মহারাজের কথাগুলো আহ, মোটামুটি ভালো লেগেছে। অনেক সময় আমিও ফাঁকি দিয়েছি যে গুরু মহারাজ ক্লাস দিচ্ছেন, আমি যাই না, ক্লান্তি বোধ করে। তারপরে ভাবি, ও আমি তো ওই কথাগুলো তো গুরু প্রসঙ্গ পত্রিকা দেখবো, তখন পেয়ে যাব। এরকম মাঝে মাঝে হয়। হ্যাঁ। তবে গুরু মহারাজ সম্বন্ধে আমার এইটুকু ধারণা হয়েছে, গুরু মহারাজ এত বাংলা ভাষাগুলো এত সুন্দরভাবে বলতে পারেন, মানে জানেন, যেগুলো আমাদের বাঙালি ছেলে মেয়েরা জানে না অনেক জিনিস, যেগুলো গুরু মহারাজ অনেক সুন্দরভাবে বাংলাগুলো, কোন শব্দটা বসালে ভালো লাগবে, কোন শব্দটা ঠিক না, এইগুলো গুরু মহারাজ যে কিছু জানেন, সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়েছে। তো গুরুদেব সব ব্যাপারে গুরু বললাম। হুম। তখন আমি যখন কিছু একটা লিখতে যাই, যেরকম একটা প্রশ্ন ছিল আমাদের, প্রশ্নটা ছিল যে ব্যাসদেব নাকি অনেক শাস্ত্র লিখেছেন, তো তা মানে 18টা পুরাণ, তো কোথাও নাকি ব্রহ্মাকে ভগবান, কোথাও নাকি সেই শিবকে ভগবান, কোথাও কৃষ্ণকে ভগবান, এইরকম বলছেন। তো একই ব্যক্তি এইরকম শাস্ত্র কেন রচনা করবে, এত বিভ্রান্তি সৃষ্টি করছে কেন? এইরকম একজন আমাকে প্রশ্ন করলো। আমি তখন সে ভগবত দর্শনে এই প্রশ্নটা নিয়ে উত্তর দিচ্ছিলাম, ভগবত দর্শন না সংকীর্তন সমাচার, না ভগবত দর্শন ভুলে গেলাম, যাক, সেখানে উত্তর দিয়েছিলাম। চিন্তা পড়লো, গুরুদেব গুরু মহারাজ এক সময় এই দক্ষিণ ভারতে গিয়েছিলেন, গণেশ নিষ্ঠাপরায়ণ ভক্তরা গুরু মহারাজকে বলেছিল গণেশই সব, গণেশই ভগবান। সেখানে গুরু মহারাজ শান্তভাবে বলেছিলেন, এরকম কোনো শাস্ত্র সত্যি আছে যে আপনাদের কি কোনো শাস্ত্র আছে গণেশ ভগবান? না, হ্যাঁ, না আমি সেই শাস্ত্রটা দেখতে চাই। তখন সে তেলেগু ভাষায় লেখা পুরানো একটা শাস্ত্র নিয়ে আসলো, গুরু মহারাজকে হাতে নিলেন, দিয়ে আস্তে আস্তে নাড়ানাড়ি করে একটা পৃষ্ঠা বার করে বললেন, একটু আমাকে পড়িয়ে শোনান না। কারণ গুরু মহারাজ তেলেগু ভাষা আহ, জানেন না, তো তেলেগু অক্ষরে তো পড়াশোনা নেই। তখন আশ্চর্য ব্যাপার, সেই গণেশ ভক্তরা প্রথমেই পড়তে শুরু করলো কৃষ্ণ ভগবান। এই কি রে বাবা, আরে এটা তো কেউ এটা তো এই ব্যক্তি কি করে বুঝলো এইখানে কৃষ্ণ ভগবান আছে লেখা? তখন ওরা খুব আনন্দ পেয়েছিল, এই সাধারণ ব্যক্তিত্ব না,
তখন সেই কথাটা আমার মনে পড়লো, যে গুরুদেবের এই কথাটা, ব্যাসদেব সত্যি কি লোককে বিভ্রান্ত করেছে? মোটেই নয়। কোন শাস্ত্রে আছে শিব ভগবান বা ব্রহ্মা ভগবান সত্যি কি ব্যাসদেব লিখেছেন আদৌ, না এই লোকেরা আজে বাজে বলছে? আমি লিখলাম, কখনো ব্যাসদেব এই কথা লিখবেন না। পরমেশ্বর ভগবান কৃষ্ণ সব সময় সব জায়গায় তিনি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, কবে হয়তো কাউকে কাউকে তিনি কাউকে বড় করে দেখিয়েছেন, যেরকম ব্রিজ বানাতে গিয়ে ওই ভারত থেকে লঙ্কায় সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র যেতে পারছে না ভগবান, কিন্তু ও লাফিয়ে চলে যাচ্ছে, কে? হনুমান। তাহলে হনুমানই ভগবান কি? না, আমার হনুমানকে বড় করানো হয়েছে, তার মানে হনুমান ভগবান নয়, রামচন্দ্রই ভগবান। তো সেই রকম কাউকে কাউকে কিভাবে দেখানো হয়েছে। কিন্তু আমার তো মনে হয়, আমি তখন অনেকে প্রশ্ন করলাম, সত্যিকারে কোনো শাস্ত্র আছে যে অন্য কাউকে পরমেশ্বর ভগবান বলে ব্যাখ্যা করছে আমাদের ব্যাসদেব? নিশ্চয়ই নয়। এরা সব লোকদের একটা বুলি শিখেছে, কিছুই পড়ে না, কিছুই শেখে না। হ্যাঁ, তখন আমি সরাসরি লিখলাম যে সব জায়গায় ব্যাসদেব কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলেছেন, কাউকে তিনি বিভ্রান্ত করেন নাই, এরকম লিখতে হলো। তো গুরুদেবের এই কথাটা মনে পড়লো, যে যারা গণেশ ভগবান গণেশ ভগবান বলে কতদিন থেকে তারা সাধনা করছে কিন্তু সে কি করে সে তেলেগু তাদের ভাষায় সেইখানেই লেখা আছে কৃষ্ণ ভগবান। এইগুলো মনে পড়লো। তা যাই হোক, সহজ সবকে গুরুদেবকে স্মরণ করলে অনেক সহজ হয়ে যায় কথাগুলো। এটাই দেখলাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? রণবীর মাধব প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অত্যন্ত কৃতজ্ঞ গুরুদেবের এই অমৃতময় বাণী আপনি আপনি আমাদেরকে শ্রবণ করালেন। বিশেষ করে দুষ্ট ভক্তদের মুক্তিকে শ্রবণ করা এটা একটা সৌভাগ্যের বিষয়। তো আমরা চাইবো মাঝে মাঝে আপনি আমাদেরকে এই গুরুদেবের এই বাণী শ্রবণ করাবেন। আমাদের রাঘব কীর্তন প্রভু তো ওখানে রয়েছে, জানি না ও আর কতদিন ওখানে থাকবে। তো মাঝে মাঝে আপনি আমাদেরকে কৃতার্থ করবেন। আর রাত হয়ে গেছে, আমি আর প্রশ্ন করছি না প্রভু। প্রণাম, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা আজকে রাখি তাহলে এখানে। প্রভুর প্রসাদের টাইম হয়ে গেছে। জয় পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি। দুঃখিত, আরো দুটো প্রশ্ন ছিল। আমরা ভবিষ্যতে আপনারা এই প্রশ্নগুলো লিখে রাখেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমরা চেষ্টা করছি সেবাটা খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আশা করছি আমরা এটাতে সফল হতে পারবো সবার প্রচেষ্টায়। আমরা হয়তো সমস্ত ভক্তদের কাছে এই এত সুন্দর লেকচারগুলো, গুরু মহারাজের লেকচারগুলো আমরা উপহার দিতে পারবো, যার মাধ্যমে সবাই গুরু মহারাজের অমৃতময় বাণীতে অবগাহন করার সুযোগ পাবে। আমি জাস্ট একটা কথা বলে শেষ করছি। আমি কালকে না পরশুদিন গুরু মহারাজের লেকচার শুনছিলাম। গুরু মহারাজ কার উদ্ধার, মাধাই উদ্ধারের কথা বলছিলেন। হুম, তো ওখানে এটা বলতে গিয়ে গুরু মহারাজ বলছিলেন যে মাদাইকে যখন উদ্ধার করলেন, মাদাই তখনও খুব কষ্ট পাচ্ছিল যে আমি কিভাবে কাকে, নিত্যানন্দ প্রভুকে এত কষ্ট দিলাম। তখন তিনি গিয়ে নিত্যানন্দ প্রভুকে কি করলেন, নিত্যানন্দ প্রভুর কাছে যে গিয়ে জিজ্ঞেস করছেন যে আমি কিভাবে এটা থেকে মুক্ত হতে পারি, আমার এত অপরাধ থেকে। তখন বলছে আমি তো কারো অপরাধ দিইনি। একটা বাচ্চা শিশুর অপরাধ কি আর ছেলে নাই, বাবা নাই, পিতা নেই, হ্যাঁ। পিতা নাই না? বাচ্চা শিশু যদি পা দিয়ে আঘাতও করে তাহলেও আহ, পিতার কাছে সেটা আনন্দের। তো আমি কোনো অপরাধ নেইনি। তখন নাদাই বলছে আপনি অপরাধ নেননি ঠিক আছে, কিন্তু তো অন্যান্য জীব সকল রয়েছে, তারা তো অপরাধ, নবদ্বীপবাসীরা। নবদ্বীপবাসীরা রয়েছেন। আমি জানি না কার কাছে যে কত অপরাধ করেছি, এটা থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি। তখন নিত্যানন্দ প্রভু বললেন যে ঠিক আছে, তুমি ঘাট তৈরি করো যাতে করে সবাই সহজে গঙ্গায় অবগাহন করতে পারে। ঠিক আছে, সো এর মাধ্যমে তুমি সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে পারবে, এটা বললেন। কিন্তু গুরু মহারাজ খুব স্পেশাল একটা কথা ওখানে বলেছেন। গুরু মহারাজ বলছেন যে নিত্যানন্দ প্রভু আদেশে মাধাই কি করেছে, ঘাট নির্মাণ করেছে, এর মাধ্যমে সবাই সহজে গঙ্গায় প্রবেশ করতে পারছে। ঠিক একইভাবে যদি আমরা অন্যদেরকে সহযোগিতা করি
এই যে কৃষ্ণ ভাবনার অমৃতে প্রবেশ করার জন্য, তাহলে আমরা সহজে সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে পারবো আর আমরা হরিনামে আনন্দ পাবো। এত সুন্দরভাবে গুরু মহারাজ বললেন প্রচারের গুরুত্ব, বা আমরা যে সমস্ত সেবাগুলো করছি এখানে, যে সবাই যেন গুরু মহারাজের এই অমৃতময় বাণীতে প্রবেশ করতে পারে সেই সুযোগটা আমরা করার চেষ্টা করছি, এই সেবাটা করার আমরা চেষ্টা করছি। এর মাধ্যমে গুরু মহারাজের কৃপায় আমরা কিন্তু সহজে আহ সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে খুব ভালোভাবে আমরা হরিনামের আশ্রয় নিতে পারবো এবং গুরুদেবকে সন্তুষ্ট করতে পারবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোদের সবাইকে, আমরা কৃতজ্ঞ শ্রীপাদ সনাতন গোপাল প্রভুর কাছে প্রভুর এত সুন্দর সঙ্গের জন্য। আমরা আশা করছি ভবিষ্যতেও প্রভু আমাদেরকে এইভাবে কৃপা আশীর্বাদ প্রদান করবেন এবং গুরু মহারাজের লীলা কথা শ্রবণ করিয়ে আমাদেরকে হরিনামে এবং গুরু মহারাজের সেবায় আরো বেশি আসক্ত করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।